আর কত মায়ের বুক খালি হবে, আর কত চোখের অশ্রু ঝরবে পাপিষ্ঠরা। তোদেরকে একটু বিবেকে বাঁধে না? এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে হত্যা করতে তোদের কি বিবেকে বাঁধে না? কয়দিন আগে রামিসা নামে একটা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়, এবং গতকালকে বরিশালে একটা মেয়েকে দর্শন করে তার বাবার সামনে প্রকাশ্যে। তাদের একটু মনে দয়া মায়া নাই? তারা কিভাবে পারে এভাবে বাবার সামনে এমন প্রকাশ্যে দর্শন করে তারপরে হত্যা পর্যন্ত করতে? তোরা একবারও চিন্তা করস না? এখন বাংলাদেশের মানুষ মেয়ে জন্ম দিতেও ভয় পায়। তারা চিন্তা করে আমার মেয়ে বড় হওয়ার পরে তারা যদি দর্শন করে হত্যা করে ফেলে আমি এই মেয়েকে পাবো কই? এটার হাকার একজন বাবা বুঝবে। দর্শনকারীরা তোরা কেমনে বুঝবি? তোদের তো মা বাপ নাই, তোদের কোনো পিতৃ পরিচয় নাই। তোরা রেল স্টেশনের পাশে জন্ম না যার সন্তান, সেই জন্য তোরা এগুলা করস। বাংলাদেশের প্রতিটা আনাচে কোনাচে একদিনের পর একদিন ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়, বাংলাদেশের আইন আরো সচেতন করা হোক। দর্শনকারীকে সাথে সাথে মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া হোক। এগুলার বিচার সাথে সাথে বাংলাদেশে করা দরকার। তাহলে বাকি দর্শনকারীরা তারা ভয় পাবে। এদেশের মানুষ আর কত অশ্রু জড়াবে? আমাদের বিবেক এখন কোথায় গেছে? আমরা মনুষ্যত্ব কোথায় হারাই ফেলছি? দিন দিন মানুষ মনুষ্যত্ব সবকিছু হারাই ফেলে। বাংলাদেশের প্রতিটা আনাচে কোনাচে দর্শনকারীর পরিমাণ এত পরিমাণ বেড়ে উঠেছে, এটা যে এখন দমন করা কি সম্ভব? আজও কি সম্ভব? এটা নিয়ে সবাই কি পদক্ষেপ নিচ্ছে? এটা দর্শনকারীকে প্রকাশ্য হত্যা করে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেটাই করা হোক, যাতে 10 জনে বাকি দর্শনকারীগুলো ভয়ে আর কোনোদিন দর্শন না করে। রামিসের বাবা আজ পর্যন্ত তার চোখের অস্ত্র জড়াতে পারেন। একটা ছোট বাচ্চা কিভাবে পারলি তোরা এরকম কাজটা করতে? কিভাবে একটা ছোট বাচ্চাকে এভাবে তোরা দর্শন করতে পারতি?